রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আকাশ। এমন সময় তার সামনে দিয়ে একটা মেয়ে যেতে লাগলো। মেয়েটাকে দেখে আকাশ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতে লাগলো, ওহে সুন্দরী, তোমার আপেলের সাইজ তো অনেক বড় হয়ে গেছে। কোনো ছেলের সাথে ডেটিংয়ে গিয়েছিলে নাকি? গিয়ে থাকলে আমাকেও একটু সুযোগ দাও, আমিও একটু মজা করি। আকাশের কথা শুনে মেয়েটার সামনের দিকে আর এগিয়ে গেল না, পিছনে ফিরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলো আকাশের সামনে। একবার আকাশের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলতে লাগলো, বাহ, খুব ভালো বলতে পারো দেখি। বোরকার উপর দিয়েও বোঝে ফেলো কারটা কত বড় আর কারটা কত ছোট। বেশ এক্সপিরিয়েন্স আছে তো তোমার। মেয়েটার এমন কথা শুনে আকাশ মুচকি হেসে মেয়েটার কানে কাছে এসে আবারও বলতে লাগলো, তা আমাকে একবার সুযোগ দেওয়া যাবে নাকি? টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, যত চাইবেন ততই দিব। এই লুচ্চা ছেলে, কলেজ ড্রেস পরে দাঁড়িয়ে আবার লুচ্চামি করতেছিস, তো শরম করে না? আর কোনোদিন যদি দেখি এইসব কাউকে বলতে, তাহলে আজকে 2টা মেরেছি, পরে 2টা মারবো না, পুরো মুখ সেলাই করে দেবো, যাতে কোনোদিন কাউকে এসব না বলতে পারিস। এই যে ম্যাডাম আমাকে চর মেরেছেন না, এটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। আবার কোনোদিন যদি আপনাকে আমার সামনে পাই তাহলে এসব বলবো না, ডাইরেক্ট ট্রেনিং রুমে নিয়ে যাব। তবে রে, দাঁড়া তুই এখানে। এই বলে মেয়েটা রাস্তার এক পাশ থেকে একটা বড় দেখে ইট নিয়ে যেই আকাশকে মারতে যাবে, এমন সময় আকাশ দিল ভোর দৌড়। এদিকে মেয়েটা রাস্তার পাশে ইটটা ফেলে দিয়ে কি যেন বলতে বলতে চলে যেতে লাগলো তার গন্তব্যে। চলুন শুনে আসি মেয়েটা আকাশকে কি বলতেছে। পরিবার থেকে মনে হয় ভালো শিক্ষা পায় নাই, তাই রাস্তার পাশে এসে মেয়েদের এসব বলে। আজকে যদি না দৌড় দিত, তাহলে তার মাথাটাই ফাটিয়ে ফেলতাম। এসব বলতে বলতে মেয়েটা তার গন্তব্যে যেতে লাগলো। এইদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার প্রিয় বন্ধু হিমেল দাঁড়িয়ে আছে। আকাশকে এইভাবে দৌড়াতে দৌড়াতে আসতে দেখে হিমেল বলতে লাগলো, কি রে শালা, সকাল সকাল কার দৌড় খেয়ে আসলি আবার? হিটলার কুকুরের নাকি পাগলা কুকুরের? শালা আর বলিস না, হিটলার আর পাগলা দুইটাই ছিল। তবে মেয়েটার জিনিসগুলো জোস ছিল, একেবারে পুরাই ডাবের মতো। কি বলিস শালা, সকাল সকাল কাকে কি বলে এসেছিস, তাও আবার কলেজ ড্রেস পরে? এখন যদি বাসায় বা কলেজে বিচার যাই তাহলে তো বুঝতেই পারছিস, ভাগ্য ভালো আমি ছিলাম না তোর সাথে। শালা চল তাড়াতাড়ি, কলেজের জন্য দেরি হয়ে যাইতেছে। এমনিতেই পাগলা কুকুর নিয়ে দৌড় খেয়ে এসেছি, আমার জীবন যাই যাই করতেছে এখন। চল তাড়াতাড়ি। আবার কলেজে আজকে প্রিন্সিপাল স্যারের মেয়ে আসবে, তাও আবার আমাদের কলেজের শিক্ষক হয়ে। শুনেছি প্রিন্সিপাল স্যারের মেয়েটা অনেক সুন্দর, পুরাই আগুন দেখতে। তাহলে তো ওইটা আমি নিব সালা। চল তাড়াতাড়ি, এই মামা এদিকে আসেন, আগে আমাদের কলেজে দিয়ে আসেন। এ বলে আকাশ আর হিমেল উঠে গেল রিকশায়। বেশ কিছুক্ষণের মধ্যেই রিকশাওয়ালা মামা আকাশ আর হিমেলকে নিয়ে চলে আসলো কলেজের সামনে। আকাশ রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল কলেজের ভিতরে। আজকে কলেজটা বেশ সুন্দর করে সাজিয়েছে প্রিন্সিপাল স্যারের মেয়ে। এই কলেজে আসবে বলে কথা, কলেজ তো সাজাতেই হবে প্রিন্সিপাল স্যারকে। এইদিকে আকাশ আর হিমেল চলে গেল শিমুল গাছের নিচে। আকাশকে দেখে তার বান্ধবী ঋতু হাসতে হাসতে বলতে লাগলো, ওই দেখ, আমাদের লাভার বয় পাগলা কুকুরনির দৌড় খেয়ে এখন হিমেলকে নিয়ে এসেছে কলেজে। মাইয়াটা যদি একবার বাইতরে আকাশ তোরে, ওইখানেই শেষ হয়ে যাইতি তুই। মানে তুই ওই সময় কোথায় ছিলি? আমি আর কোথায় থাকবো, ছিলাম তো একটা জায়গায়, ওইখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তোর যদি কপাল ভালো হয় তাহলে আবার মেয়েটার সাথে দেখা হয়ে যেতে পারে। দরকার নেই বাবা, ওই মেয়ের চাইতে তুই বেশি ভালো রে। আমাকে কাছে পাইলে তো ইট দিয়ে মাথা ফাটিয়ে ফেলতো। কোনো রকম বেঁচে ফিরেছি। চল। ভালো করছিস বেঁচে ফিরে। এখন আমার সাথে আয়, প্রিন্সিপাল স্যার আমাদের ডেকেছেন, বলছেন এখনই যাওয়ার জন্য। চল শুনে আসি আমাদের কেন স্মরণ করেছে প্রিন্সিপাল স্যার। এই বলে সবাই যেতে লাগলো প্রিন্সিপাল স্যারের কেবিনের দিকে। 3 মিনিট হাঁটার পর চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে। আকাশ দরজার বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আসতে পারি ভিতরে? আরে আকাশ, তোমরা এসেছো? ভেতরে আসো তাড়াতাড়ি, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। স্যার আমাদের কিসের জন্য স্মরণ করেছেন আমরা কি জানতে পারি?
আজকে আমার মেয়ে আসবে, এটা তো তোমরা জানো। এই কলেজে তোমাদের চাইতে ভালো স্টুডেন্ট আর নেই, এটা আমি ভালো করেই জানি। এই নাও ফুলগুলো, তোমাদের হাতে রাখো। আমার মেয়েকে বরণ করে তোমরাই কলেজে ঢোকাবে। প্রিন্সিপাল স্যারের মুখের প্রশংসা শুনে সবাই সবার দিকে একবার চোখ বুলিয়ে আবার আকাশ বলতে লাগলো, আপনি বলেছেন আমাদের, আর আমরা না করব তা তো কখনোই হতে পারে না। আপনি আমাদের গুরুজন, আপনার কথা অমান্য করে কিভাবে বলেন? আকাশের কথা বলা শেষ হতেই প্রিন্সিপাল স্যারের ফোনটা বেজে উঠল। প্রিন্সিপাল স্যারের ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, নীলা। প্রিন্সিপাল স্যার ফোনটা রিসিভ করে হাসি মুখে বলতে লাগলো, নীলামা, কোথায় আছিস তুই? সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। আর কতক্ষণ লাগবে তোর আসতে? এই তো আব্বু, 5 মিনিটের মধ্যে চলে আসবো, রাখলাম এখন। ফোনটা রাখতেই প্রিন্সিপাল স্যার তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে চলে গেল বাইরে। মাইকে ঘোষণা করতেই সবাই লাইন ধরে ফুলের পাপড়ি হাতে রেখে দিল। বোঝা যাচ্ছে যে পুরাই বিয়ে বাড়ি। গেটের সামনে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যার এবং আরও অন্যান্য স্যার ম্যামরা। তাদের পাশে দাঁড়িয়ে আছে আকাশ এবং তার বন্ধু বান্ধব। বেশ কিছুক্ষণ পর একটা কালো রঙের মাইক্রো গাড়ি এসে থামলো কলেজের গেটের সামনে। সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে গাড়ির দরজার দিকে। গাড়ির দরজা খুলে একটি মেয়ে নেমে আসলো। মেয়েটার পরনে নীল শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। মেয়েটা সবার সামনে আসতেই সবাই ফুল দিয়ে বরণ করে নিল নীলাকে। এইদিকে আকাশ মাথা নিচু করে ফুলটা নীলার সামনে দিতেই নীলা বলতে লাগলো, তুমি কি মেয়ে যে এ মাথা নিচু করে আমাকে ফুল দিতেছো? মাথাটা একটু তুলো তো দেখি। আকাশ মাথাটা তুলে সামনের দিকে তাকাতেই তো থতমত খেয়ে গেল, কারণ এটা আর কেউ না, রাস্তায় তাকে যে দৌড়ানি দিয়েছি এটাই সে মেয়ে। এইদিকে নীলা তো রাগে পুরো লাল হয়ে গেছে। নীলাকে রাগতে দেখে তার বাবা বলতে লাগলো, নীলা, এখন আমার কেবিনে চল, আজকে সবার সাথে তোর পরিচয় করিয়ে দিব। নীলা একবার আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল তার বাবার সাথে। এদিকে আকাশ তো ওইখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে, একটুও নড়াচড়া করতেছে না দেখে ঋতু তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে আকাশের মুখে পানি মেরে দিতেই আকাশের হুঁশ এলো। কি রে, অবাক হয়েছিস নাকি? আমিও অবাক হয়েছি। এখন তোর কপালে কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না রে। দোয়া করি তুই কালকেই যেন মারা যাস। কুত্তি, কই তোরা আমাকে সাহস দিবি আমি ম্যামের সাথে প্রেম করবো? এটা না, এখন তোরা আমাকে বাস দিয়েছিস, আজকে আমি ভিটামিন সিরাপ খেয়ে মারা যাবো। এই নে 145 টাকা। আশা করি একটা ভিটামিন সিরাপ চলে আসবে। তুই এক্ষুনি বাসায় চলে যা, তা না হলে আজকে নতুন ম্যাম যে কি করবে তোর ভাবতেই ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাব না, কলেজ থেকে যাই হয়ে যাক না কেন আমি আজকে কলেজে থাকবই। চল ক্লাসে যাই। চল। তবে ঋতু আর যাই বলিস না কেন, নীলা ম্যাম কিন্তু দেখতে সেই সুন্দরী। হিমেলের মুখে এই কথা শুনে ঋতু তো রেগে গেল। ঋতু কি করবে বুঝতে পারছে না। ব্যাগ থেকে একটা স্কেল বের করে দিল হিমেলকে দৌড়ানি। হিমেল সামনের দিকে দৌড়াচ্ছে আর ঋতু হিমেলের পিছনে দৌড়াচ্ছে। এদিকে আকাশ হয়ে গেল একা। আকাশ মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। এমন সময় প্রিন্সিপাল স্যার এর পিয়ন আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, আকাশ, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে এখনই ওনার কেবিনে যাওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি। পিয়ন চলে গেল। এদিকে আকাশও চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে। আকাশকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে আকাশ, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, তোমার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিই নীলাকে। আকাশ ভিতরে যেতেই প্রিন্সিপাল স্যার নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, এই হচ্ছে আকাশ, আমাদের এই কলেজের টপার, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কলেজের টপার বলেই তো চরিত্রের এই হাল। আমি যখন চলে এসেছি কলেজের সব ঠিক করে ফেলবো। আমার কাছে এইসব কোনো কিছুই চলবে না। ক্লাসে যাও, এখন আমি আসতেছি। আকাশ মাথা নাড়িয়ে চলে গেল ক্লাসে। এইদিকে প্রিন্সিপাল স্যার নীলার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলতে লাগলো, নীলা, তুই আকাশকে কি বলেছিস? বুঝলাম না, আকাশের চরিত্রের এমন হাল মানে? আপু, তুমি এসব বুঝবে না। যাকে বলেছি সে অলরেডি বুঝে গেছে। এখন আমাকে সবগুলো ক্লাসে নিয়ে যাও আর পরিচয় করিয়ে দাও সবার সাথে। আমার তো এখন কাজ আছে, তুই সবার প্রথমে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসটা নিয়ে গিয়ে।
কালকে না হয় সবার সাথে পরিচয় করিয়ে দিব। ঠিক আছে আব্বু। এই বলে নীলা চলে আসলো ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাসে। ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল আকাশ ঋতুর কোলে মাথা রেখে শুয়ে আছে। এদিকে ঋতু খেয়াল করে নাই যে ক্লাসরুমে ম্যাম প্রবেশ করেছে। এদিকে হিমেল তো ভয়ে পুরাই শেষ। সে বারবার ঋতুকে খোঁজা নিতেছে বেশ কিছুক্ষণ ধরে। খোঁজা দেওয়াতে ঋতু বিরক্ত হয়ে বলতে লাগলো, কিরে হিমেল, এমন করেছিস কেন তুই? দেখছিস তোর বন্ধুর মাথা ব্যথা করছে, মাথা টিপে দিয়েছি, তুই খোঁচা দিচ্ছিস কেন? কুত্তি, ক্লাসে নীলা ম্যাম এসেছে, তাড়াতাড়ি ওঠ। হিমেলের কথা শুনে দুজন লাফ দিয়ে উঠে বসে পড়ল টেবিলে। এইদিকে নীলা ম্যাম পুরোটা ভিডিও করেছে। আকাশের কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, গার্লফ্রেন্ডের হাতে মাথা টেপানো হচ্ছে তাই না? কই দেখি তোমার কোন জায়গায় মাথা ব্যথা করতেছে, আমার কাছে আসো তো একটু বাবু। এ বলে নীলা ম্যাম আকাশের কানে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল ক্লাসরুমের বাহিরে। দরজার পাশে দাঁড় করিয়ে নীলা আকাশের কান ছেড়ে দিয়ে বলতে লাগলো, এইখানে কানে ধরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত। আমি যাতে ক্লাস শেষ করে তোকে এইখানে পাই। ঠিক আছে ম্যাম। এই বলে নীলা চলে গেল আবার ক্লাসরুমে। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে কান ধরে। নীলা ঋতুর কাছে গিয়ে বলতে লাগলো, আর যেন কখনো তোমাদের দুইজনকে এইভাবে না দেখি। যদি দেখি তাহলে খবর আছে তোমাদের দুইজনের। এই বলে নীলা সবার সাথে পরিচয় হয়ে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে বাইরে এসে নীলা বলতে লাগলো, আমার পিছু পিছু আয়। নীলা চলে যেতে লাগলো। এইদিকে আকাশও পিছু পিছু যেতে লাগলো নীলার। নীলা চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, এখন আমাকে কেমন লাগতেছে বলতো? আসলে ম্যাম সরি, রাস্তায় আমি বলতে চাই নাই। তা না হয় বুঝলাম, এখন কেমন লাগতেছে আমাকে সেটা বল। আপনাকে অনেক সুন্দর লাগতেছে নীল শাড়িতে। ম্যাম আমি এখন যাই। আরে বেটা, এখানে দাঁড়া, আমার কথা শেষ হয় নাই। এত যাওয়ার তারা কিসের শুনি? ক্লাস আছে ম্যাম, রাহুল স্যারের, তাই যেতে হবে। ও আচ্ছা, যা তাহলে। এখন ছুটির সময় আমার সাথে দেখা করে যাবি। তোর সাথে পার্সোনাল কথা আছে, তোর সাথে ডেটে যাব আমি। আকাশ আর কিছু না বলে চলে গেল তার ক্লাসে। রুমে প্রবেশ করতেই ঋতু বলতে লাগলো, কিরে আকাশ, তোকে নীলা ম্যাম কোথায় নিয়ে গেছিল ডেকে? ওনার কেবিনে নিয়ে গেছিল। রাস্তায় যে খারাপ কথা বলেছি এর জন্য মাফ চাওয়াইছে। ও আচ্ছা, বস তাহলে এখন। সবই ক্লাস শেষ করে বাহিরে বেরিয়ে আসলো। আকাশ, ঋতু, হিমেল চলে আসলো কলেজের বাহিরে। একটা রিক্সা উঠে পড়লো তিনজন। কিছু দূর যেতেই আকাশ বলতে লাগলো, ঋতু এখন কি হবে? আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি রে। কি ভুল করেছিস আবার, বলতো আমাকে। নীলা ম্যাম বলেছিল তার সাথে দেখা করে আসতে, কিন্তু আমি তো না দেখা করেই চলে এসেছি। কালকে যদি কলেজে যাই, উনি যদি কিছু বলে আমাকে। আরে চিন্তা করিস না, উনি প্রিন্সিপাল স্যারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমাদের থেকে কম করে হলেও 3 বছরের বড় হবে। আমি এসব বড় সড়ো মানি না, যা বলার আমি বলবো। চল তো এখন। তিনজন চলে আসলো নদীর পাড়ে। হিমেল আর ঋতু হাতে হাত ধরে হাঁটতেছে আর কথা বলতেছে। এদিকে আকাশ নদীর পাড়ে বসে আছে একা একা। হিমেল আর ঋতু রিলেশনশিপে আছে 2 বছর ধরে। তার 3জন ফ্রেন্ড ছিল, এখন 2জন কাপল হয়ে গেছে আর একজন রয়ে গেছে সিঙ্গেল। এদিকে নীলা চলে আসলো ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে। এসে দেখে আকাশ নেই। এটা দেখে নীলার আগে চলে গেল তার কেবিনে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। কলেজ শেষ করে নীলা চলে গেল তার বাসায়। এইদিকে আকাশরাও তাদের বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, তোর কি হয়েছে? তোকে দেখে এত উদাস লাগতেছে কেন? কলেজে কি কোনো সমস্যা হয়েছে? আরে না আম্মু, আজকে একটু ঘুরতে গিয়েছিলাম তো, তাই আর কি একটু ঘেমে গেছি। আর মাথা ব্যথাটাও করতেছে অনেক, তাই আর কি এমন লাগতেছে। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মু, আসো তাহলে। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার আম্মু আসলো হাতে খাবারের প্লেট নিয়ে। আকাশকে খাইয়ে দিতে দিতে বলতে লাগলো, আচ্ছা আকাশ, তুই বিয়ে করবি কবে বলতো? আমি আর নিজের হাতে তোকে কত বছর তুলে তুলে খাওয়াবো বলতো? আম্মু আমার সামনে বিয়ের কথা তুইল না তো। আগে যখন বিয়ে বিয়ে করতাম তখন তো বিয়ে করাইলা না, এখন কেন বিয়ে বিয়ে করতেছো তুমি? আগে তো তুই ছোট ছিলি,
তো কিভাবে বিয়ে দেবো তোর? এখন তো বড় হয়েছিস, তাই তো বিয়ের কথা বলতেছি। তুই যদি রাজি থাকিস তাহলে মেয়ে দেখবো আমি। আর বাসায় সারাদিন একা একা থাকি, কথা বলারও তো মানুষ লাগে, তাই না? আমি একবার যখন বলে দিয়েছি তোমাকে আমি এখন বিয়ে করব না, তো বিয়ে করব না। যখন আমার মেয়ে পছন্দ হবে তখন বিয়ে করব। ঠিক আছে, তখন করিস, আমিও বাধা দেব না। এখন একটু ঘুমিয়ে নে। আকাশ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙল ঋতুর কলে। ঘুমু ঘুমু চোখে কলটা তুলতেই ওপাশ থেকে ঋতু বলতে লাগলো, আকাশ, কোথায় আছিস রে তুই এখন? ঘুমাইতেছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি, হিমেলকে ফোন দিলাম, ফোন বন্ধ বলছে, তাই আর কি তোকে ফোন দিয়েছি। তোর সাথে সারাদিন কথা বলে বেচারার ফোনে তো চার্জ থাকতে হবে, তাই না? হয়তো চার্জে দিয়েছে। এখন ফোন রাখ, আমি ঘুমাইতেছি। আকাশ ফোনটা রেখে দিয়ে বিছানা থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে আকাশ চলে গেল নিচে, গিয়ে দেখে তার খালা এবং তার মা বসে আছে। আকাশকে দেখে তার খালা বলতে লাগলো, আরে আকাশ, কতদিন হলো তোকে দেখি না। কেমন আছিস তুই? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? এমন শুকিয়ে গেছিস কেন? কি যে বলো না খালা, এই দেখো আমার কত বডি হয়েছে আর তুমি বলতেছো আমি শুকিয়ে গেছি। তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, দেখবে তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। তুই যদি সত্যি সত্যি রাজি থাকিস তাহলে আমার বিয়ে দিতে সমস্যা নেই, তবে তার আগে তোর পছন্দ থাকলে বলতে পারিস, আমরাও এখানেই কথা বলবো। না খালামণি, আমি এখন বিয়েই করব না। যখন দরকার পড়বে তখন বিয়ে করব। আম্মু, আমি বাহিরে গেলাম, আস্তে আস্তে রাত হতে পারে। ঠিক আছে, সাবধানে থাকিস, যেইখানে যাস না কেন। আকাশ চলে আসলো বাহিরে। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় পিছন থেকে কে যেন আকাশকে ধাক্কা মেরে ফেলে দিল রাস্তায়। আকাশের হাত ছুলে গেল। এদিকে আকাশ সামনের দিকে তাকাতে দেখে নীলা দাঁড়িয়ে আছে। আকাশের হাত থেকে রক্ত পড়তে দেখে নীলা দৌড়ে এসে আকাশকে ওঠালো। ব্যথা পাও নাই তো আকাশ? আরে না ম্যাম, আপনি চলে যান, এইখানে কেউ দেখলে খারাপ ভাববে। খারাপ ভাবলে ভাববে, আমি তোমার সাথে ডেটে যাব। এখন চলো যাই। দরকার নেই আপনার মতো হিটলারের সাথে ডেটে যাওয়ার। আমি পারলে 1 বোতল কালো জাম খেয়ে মারা যাব, তবু আপনার সাথে যাব না। আমি গেলাম এখন। এই বলে আকাশ দৌড়ে ওইখান থেকে চলে গেল ঋতুদের বাসায়। কলিং বেল দিতেই ঋতুর আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের হাতের দিকে তাকাতেই দেখতে পেল আকাশের হাত থেকে রক্ত পড়তেছে। এটা দেখে ঋতুর আম্মু বলতে লাগলো, আরে আকাশ, তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে তো, কিভাবে হলো তোমার হাতের এই অবস্থা? আন্টি, রাস্তায় পড়ে গেছিলাম তো তাই একটু ছুলে গেছে। ঋতু আছে নাকি বাসায়? না তো, ঋতু একটু হিমেলের সাথে মার্কেটে গিয়েছে, তোমাকে ফোন দেয় নাই? না আন্টি, ফোন দেই নাই। আচ্ছা আমি এখন যাই, আবার পরে আসবো নে। বাড়িতে আসো আগে, তোমার হাতে মলম লাগিয়ে দিই, এরপর না হয় যাব। সমস্যা নেই, এইটুকু রক্ত পড়লে কিছুই হবে না। ছোটবেলায় কত রক্ত বের হয়েছে পড়ে গিয়ে, এটা তো সামান্য। আচ্ছা তাহলে যাও। আকাশ চলে আসলো আবার 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় হিমেল আসলো। কি রে, এইখানে কখন আসলি? আমি তো এসেছি সেই কখন। তা তোরা মার্কেটে যাবি, আমাকে বলবি না? আমিও যাইতাম তোদের সাথে। আমি যেতে চাই নাই, ঋতুই আমাকে জোর করে নিয়ে গেছে। আচ্ছা, রাস্তায় কি তোর সাথে নীলা ম্যামের দেখা হয়েছিল? কেন, কি হয়েছে? নীলা ম্যাম তোর কথা জিজ্ঞাসা করছিল, আমি বলেছি দেখি নাই। ভালো করেছিস বলে। এই দেখ আমার হাতের অবস্থা কি করেছে। শুধু শুধু আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। ইস, কত রক্ত বের হচ্ছে। নীলা ম্যাম এমন করতে পারে আগে জানতাম না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই, আর কালকে তাড়াতাড়ি কলেজে যাইতে হবে। রনি স্যার আমাকে ফোন দিয়ে বলেছে কালকে নাকি একটা ক্লাস টেস্ট পরীক্ষা আছে, ওটা দিতে পারলে আমরা ফাইনাল পরীক্ষায় ভালো একটা নাম্বার পাবো। তাহলে তো মিস দেওয়া যাবে না, যেতেই হবে। চল তাড়াতাড়ি এখন যাই। এই বলে হিমেল আর আকাশ দুজন চলে গেল দুজনের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে আকাশ ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে ক্লাসরুমে আকাশ পরীক্ষা দিতেছে। এমন সময় নীলা ম্যাম ক্লাসে প্রবেশ করলো। আকাশের কাছে সে বলতে লাগলো, আকাশ, পরীক্ষা কেমন হচ্ছে? এই তো ম্যাম, ভালো। বলে আকাশ আবারও লেখা শুরু করলো। পরীক্ষা শেষ করে আকাশ বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় নীলা ম্যাম আকাশের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার কেবিনে। নীলা ম্যামের এমন কাজ দেখে সবাই অবাক।
এইদিকে নীলা তার কেবিনে আকাশকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, কাল যে তোকে এত ডাকাডাকি করলাম, দৌড়ে চলে গেলি কেন? এখন তোকে শাস্তি পেতে হবে। ম্যাম প্লিজ কিছু করবেন না আমাকে, আমি আপনাকে এমনিতেই ভয় পাই। আবার আপনি যদি কিছু করেন তাহলে আমি কাল থেকে আর কলেজেই আসবো না। ও লে 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 লে, বাবুটা দেখি রাগ করেছে। এটা বলেই নীলা আকাশকে চর মেরে দিল। এইদিকে আকাশ তো পুরোই সে কি এমন করেছি যে তাকে এখন চর খেতে হলো? বুঝলি না তো কেন চর মেরেছি? না, আমাকে চর মারার কারণটা কি? জি তোকে চর মারার কারণ তুই নিজেই খুঁজে বের করবি। আর শোন, মেয়ে মানুষের সাথে এত কিসের মেলামেশা তোর? তুই একটা ছেলে মানুষ, ছেলেদের সাথে থাকবি, ওই ঋতুর সাথে যাবি কেন? আকাশ যে কিছু বলতে যাবে এমন সময় নীলার কেবিনে প্রবেশ করলো তার বাবা। আকাশকে বসা দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি হয়েছে নীলা? আকাশ এখানে বসে কেন? এমনিতেই আব্বু, আকাশ একটা অপরাধ করে ফেলেছে তো, তাই তাকে একটু শাস্তি দিতেছি। তা তুমি কিছু বলবে নাকি? বলার জন্য এসেছে। 2 দিন পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা যারা যাবে তাদের নাম লিখিয়ে এনে জমা দাও আমার কাছে। স্যার বলেন। ঠিক আছে স্যার। নীলাকে একটু হেল্প করো তুমি, যারা যারা যাবে তাদের নাম লিখিয়ে নিয়ে আসো। ঠিক আছে স্যার। আকাশ আর নীলা ম্যাম চলে গেল বাহিরে। সবার নাম লিখতে লিখতে বিকেল হয়ে গেল। আকাশ, হিমেল আর ঋতু চলে আসলো কলেজের বাহিরে। এমন সময় ঋতু বলতে লাগলো, আকাশ, নীলা ম্যাম যে আচরণ করছে তোর সাথে, সবাই তো অলরেডি সন্দেহ করছে নীলা ম্যাম তোর প্রেমে পড়ে যায়নি তো? কি যে বলিস না, উনি আমার থেকে 3 বছরের বড়, আর ওনার হয়তো বিয়ে হয়ে গেছে। তাহলে উনি কিভাবে আমার প্রেমে পড়বে? কি ম্যামকে দেখে কিন্তু মনে হয় না ম্যাম বিবাহিত, তাই না হিমেল? ঠিক বলেছো তুমি। আচ্ছা আকাশ, এক কাজ কর, তুই এখন বাসায় চলে যা। সন্ধ্যায় শপিংয়ে যাব আমি আর তুই। আমি কি করব তাহলে? তোমার সকল কিছুই আছে, তোমার কিছুই লাগবে না। আমাদের যা প্রয়োজন আমরা আনবো গিয়ে। ঠিক আছে, যাও তাহলে। 3 জন চলে গেল যার যার বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। হিমেল আর আকাশ চলে আসলো শপিং মলে। দুজন শপিং করা শেষ করে চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। সন্ধ্যায় বাসায় চলে আসলো কলেজে। রাত 8টায় বাস ছাড়বে। প্রিন্সিপাল স্যার সবাইকে বসিয়ে দিল। এদিকে আকাশের পাশের সিটটা এখনো ফাঁকা। বেশ কিছুক্ষণ পর নীলা ম্যাম এসে আকাশের পাশে বসতেই আকাশ বলে উঠল, ব্যাপার ম্যাম, আপনি এখানে এসে বসেছেন কেন? আপনাদের জন্য তো অন্য বাস আছে, ওইটা দিয়ে আপনারা যাবেন। ওইখানে জায়গা নেই, তাই আমাকে এখানে পাঠিয়েছে। আকাশ এবার কিছু বলতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার এসে বলতে লাগলো, আকাশ, ওই বাসে জায়গা নেই তো, তাই নীলাকে তোমার পাশের সিটে বসতে দিয়েছি। তোমার কোনো সমস্যা হবে না তো? না স্যার, আমার কোনো সমস্যা হবে না, আপনি যান তাহলে। প্রিন্সিপাল স্যার চলে যেতেই বাস ছেড়ে দিল। এদিকে আকাশ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে চোখ বন্ধ করে। 1 ঘন্টা গান শুনে আকাশ তার পকেটে ফোনটা রেখে জানালার সাথে মাথাটা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে নীলা ম্যাম আকাশকে ঘুমাতে দেখে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমি এই ছেলের মাঝে কি দেখেছি? এই ছেলের কাছেই কেন বারবার ফিরে আসতেছি আমি কি এই ছেলেকে ভালোবেসে ফেলেছি নাকি? না না, এ হতে পারে না। আমি তার শিক্ষক, সে আমার ছাত্র, এটা কখনোই সম্ভব না। এইসব ভাবতেছে এমন সময় বাস ঝাঁকি দিয়ে উঠতেই আকাশের মাথায় বাড়ি খেয়ে ব্যথায় উফ করে উঠল। এটা দেখে নীলা আকাশের মাথাটা তার কাঁধে রেখে জানালাটা হালকা লাগিয়ে দিল যাতে বেশি বাতাস না লাগে। এদিকে আকাশ ঘুমের ঘরে বলতে লাগলো, হিমেলের ম্যাম, কিন্তু সেই জিনিস একটা ভয় লাগে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ভয় লাগে না। তবে ওনার সাথে ওই দিন ওইসব বলাটা ঠিক হয় নাই। আমার ওনার কাছে মাপ চাইতেই হবে। এসব বলতেছে আকাশ ঘুমের ঘরে। এমন সময় আকাশ নীলাকে জড়িয়ে ধরল। 1 হাত নীলার বুকের উপর আর 1 হাত নীলার ঘাড়ের কাছে। নীলা কিছুটা ভয় পেল, পরে নিজেকে ঠিক করে নিল। রাত 3টা। আকাশ নীলাকে এবার পুরোপুরিভাবে জড়িয়ে ধরেছে। নীলা না তো পারছে কিছু করতে, না পারতেছে আকাশকে কিছু বলতে। আকাশের ঠোঁট জোড়া নীলার ঠোঁটের ঠিক কাছেই নীলা একটু নড়লে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট স্পর্শ করবে। এটা ভেবে নীলা নড়চড়া করতেছে না। ফজরের আজান নীলার কানে আসতেই নীলা আস্তে আস্তে আকাশকে
তার সিটের সাথে ভালোভাবে শুইয়ে দিল। আকাশ, তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগে যায়। আমার সিনিয়র থাকলে তুমি সত্যি তোমাকে বিয়ে করতাম, কিন্তু তুমি আমার অনেক ছোট। এসব ভাবতেছে নীলা। এমন সময় গাড়িটা থামিয়ে দিল ড্রাইভার। বাসের ভিতরে হেল্পারকে জিজ্ঞেস করতে লাগলো নীলা। ভাইয়া, আমার কি আমাদের গন্তব্যে চলে এসেছি নাকি আরো যাবে? আমাদের যাইতে আরো 30 মিনিট সময় লাগবে। টোল দিতেছে তো, তাই গাড়িটা একটু থামাইছে। ও আচ্ছা। টোল দেওয়া শেষ হতেই আবারও গাড়িটা স্টার্ট দিয়ে দিল ড্রাইভার। 30 মিনিট পর গাড়ি চলে আসলো তার গন্তব্যে। সবে এক এক করে নেমে গেল। এদিকে আকাশ এখনো ঘুমাচ্ছে। আকাশকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগতেছে। নীলা আস্তে আস্তে আকাশকে ডাকতে লাগলো। আকাশ, এই আকাশ, আমরা চলে এসেছি, এখন ওঠো। তো তাড়াতাড়ি চলে আসলাম আমরা। সকাল 7টা বাজে এখন, আর তুমি বলতেছো এত তাড়াতাড়ি চলে এসেছি? কি বলেন, আমি এত ঘুমালাম কি করে আজকে? আমি কিভাবে জানবো? চলো, সবাই গাড়ি থেকে নেমে গেছে, আমরাও নেমে যাই। চলেন। আকাশ আর নীলা ম্যাম নেমে পড়লো। সবাই সবার মতো ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে। এদিকে আকাশ তার মতো করে বসে আছে। এমন সময় নীলা আসলো আকাশের কাছে। আকাশ, আমাকে কিছু ছবি তুলে দিবে তোমার ফোন দিয়ে? আমার ফোন দিয়ে ছবি তুলবো কেন? আপনার ফোন কোথায়? আপনারটা দেন, আমি তুলে দিতেছি। ঠিক এই দেখো, আমার ফোনের ক্যামেরা ভালো না, তাই তো তোমাকে বলেছি একটু তুলে দিতে তোমার ফোন দিয়ে। কাছে তুলে দিতেছি, আসেন তাহলে। আকাশ নীলার কিছু ছবি ওঠালো ভালোভাবে। ছবি ওঠানো শেষ হতে আকাশ আবার তার মতো করে চলতে লাগলো। দুপুরে খাওয়া দাওয়া করে আকাশ বসে আছে বাসে। এমন সময় বাসে প্রবেশ করলো নীলা। আকাশ যে বাসের ভিতরে বসে আছে এটা না দেখে নীলা তার ড্রেস চেঞ্জ করতে লাগলো। এইদিকে আকাশ যে বের হতে যাবে, এমন সময় নীলার দিকে চোখ পড়লো। দুজনে চোখে চোখ পড়তে নীলা তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে গাড়ি থেকে বেরিয়ে পড়লো। এইদিকে আকাশ হাঁ করে তাকিয়ে আছে এখনো সামনের দিকে। এমন সময় হিমেল আসলো আকাশের কাছে। আকাশকে এইভাবে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো। কি রে আকাশ, সামনের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? ভূত দেখলে নাকি সামনে? ভূত তো দেখি নাই। তবে কি বল আমাকে। না, কিছু না। তা কিছু বলবি নাকি তুই? প্রিন্সিপাল স্যার ডাকতেছে তোকে, চল আমার সাথে। চল যাই তাহলে। আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের কাছে। আকাশকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো। আকাশ, তুমি তো সকালে কিছুই খাও নাই, খাবে না নাকি? দুপুর হয়ে গেছে, সবাই তো খাবার খাইতেছে। স্যার, খাবো। এই নাও তোমার খাবার, যাও বাসে বসে খেয়ে নাও। আকাশ তার খাবার নিয়ে চলে আসলো বাসের ভিতর। এসে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখে যেই বাস থেকে নেমে যেতে যাবে, এমন সময় নীলা বলতে লাগলো। নামতে হবে না, বসে খাও। তো ম্যাম, আপনার তো আমার কি? কিছু না ম্যাম। এ বলে আকাশ খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় নীলা আকাশের কাছে এসে বলতে লাগলো। আকাশ, তুমি কিছু দেখো নাই তো? দেখেছি তো অনেক কিছু। আপনার বুকে যে 2টা তিল আছে, ওইটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। প্লিজ এইসব কাউকে বলো না, বললে সবাই আমাকে খারাপ ভাববে। না ম্যাম, আমি কাউকে কিছুই বলবো না। কি? আকাশ সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ পর নীলা আসলো। আকাশের পাশে বসে যে আকাশের হাতে তার হাতটা লাগলো। এমন সময় আকাশ চোখ খুলে ফেললো আর বলতে লাগলো। ব্যাপার ম্যাম, আপনি কখন আসলেন এইখানে? এই তো মাত্র আসলাম, সবাই ঘুরোঘুরি করতেছে, তুমি এখানে একা একা বসে আছো কেন? সবাই সবার সঙ্গী নিয়ে ঘুরতেছে, আমার তো সঙ্গী নেই। আর এই জায়গায় আমি আরো 2বার এসেছি, তাই ঘোরাঘুরি করার ইচ্ছা নেই। ওই দিন যে দেখলাম ঋতুর কোলে মাথা রেখে শুয়েছিলে, ওইটা কি ছিল তবে? ঋতু আমার গার্লফ্রেন্ড না, ঋতু হচ্ছে হিমেলের গার্লফ্রেন্ড। আর আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি 3 জন। আমি যদি ঋতুকে নিয়ে ঘুরতেও যাই, হিমেল কিছু বলবে না। ওরে ভালো মানুষ, তাই তো বলি। বসে বসে বাসে বসে থাকো কেন তুমি? তা প্রেম করেছো কয়টা এই পর্যন্ত? আমার যেই না চেহারা, কোন বাড়ির মেয়ে দিবে আমার এই গুলো পেয়ারের কাছে বিয়ে? বাহ, আবার তো দেখি কথার তালে তালে ছন্দ মিলিয়ে কথা বলো। ওই একটু আরেকটু বলি মাঝে মধ্যে। ভালো ভালো।
এই বলে আবারও দুজন চুপচাপ হয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, বাস আবারও রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। রাতে খাওয়া দাওয়া করে সবাই বাসে উঠে গেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো, নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস, একটা সিট খালি আছে। আমি একবার যখন এখানে বসে চলে এসেছি, সো আবার এইখানে বসে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। ঠিক আছে, তোর ইচ্ছা, যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিস। ঠিক আছে আব্বু। প্রিন্সিপাল স্যার চলে গেল। এইদিকে বাসের লাইটটা অফ করে দিয়েছে আকাশ, কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। এদিকে নীলা যে ডাকতেছে তার কোনো খেয়ালই নেই। এমন সময় নীলা আকাশের কান থেকে হেডফোন খুলে দিয়ে বলতে লাগলো, কি এমন গান শুনো? তোমাকে যে এতগুলো ডাক দিলাম, একটা ডাকও কি তোমার কানে যায় নাই? না ম্যাম, আমাকে কেন ডাকছিলেন? আমার ফোনটা পকেটে রাখো, আজকে সারা রাত গল্প করতে করতে যাব। ঘুম পাইতেছে, আমি ঘুমাবো। আর আপনি আমার বড়, আমি আপনার সাথে কি গল্প করব? ঋতু থাকতো না হয় পার্সোনাল কথাও বলা যাইতো। আমাকে ঋতু ভেবে বলে ফেলো তোমার পার্সোনাল কথা। কি যে বলেন না ম্যাম, আপনি ঋতু হতে যাবেন কেন? আপনি তো আকাশের চাঁদ বলতে গেলে। বেশ ভালোই পাম মারতে পারো তো দেখি তুমি। পাম দিতেছি না, সত্যি বলতেছি। আপনাকে প্রথম দিন দেখে যেই ফিলটা পেয়েছিলাম, এখন তার থেকে 3 গুণ বেশি ফিল পাচ্ছি। আবার আপনি আমার পাশে বসেছেন, তাও শাড়ি পরে। ইস, আপনি যদি আমার বউ হইতেন তাহলে কি যে করতাম এখন, আপনার সাথে আল্লাহ ভালো জানে। কি করতে শুনি? কি আর করতাম, জড়িয়ে ধরে চুমু খেতাম, আর কিছুই করতাম না। খেতে পারো, সমস্যা নেই। তুমি যেহেতু আমার সব কিছু দেখেই ফেলেছো, তোমাকে একটা চান্স দিলাম, যা ইচ্ছা করতে পারো। না ম্যাম, আপনি আমার শিক্ষক, আপনার সাথে এটা কিভাবে করি? আপনি চাইলে আমি আপনার হাতটা ধরতে পারি, যদি কিছু মনে না করেন। ঠিক আছে, ধরো তাহলে। আকাশ শক্ত করে নীলার হাতটা ধরে চোখ বন্ধ করে নীলাকে ফিল করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, আপনি যদি আমার বউ হইতেন, এখন আপনাকে সত্যি জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। যাকে সেসব কথা, এত সুন্দরী ম্যাডামের হাত ধরতে পেরেছি, আবার পাশেও বসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। এই বলে আকাশ মনে মনে হাসতে লাগলো। এদিকে নীলা এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশ ঘুমিয়ে গেল। নীলা আশেপাশে তাকিয়ে দেখে সবাই ঘুমাচ্ছে, তাই নীলা আকাশের মাথাটা তার বুকের সাথে চেপে ধরে শাড়িতে ঢেকে দিল, যাতে কেউ তাকালেও দেখতে না পারে। নীলা চোখ বন্ধ করে আছে। এভাবে কতক্ষণ ছিল সঠিক বলা যাচ্ছে না। মাঝরাতে আকাশের ফোনে কল আসতেই আকাশের ঘুমটা ভেঙে গেল। সে কোথায় আছে এটা বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারল সে নীলার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এইদিকে নীলা গতকালকে আমি ঘুমানোর কারণে আজকে ঘুমিয়ে গেছে। আকাশ ফোনটা বের করে দেখে ঋতু ফোন দিয়েছে। কলটা কেটে দিয়ে ফেসবুকে মেসেজ দিল আকাশ, ইরে কুত্তা, এত সাতের ঘুমটা ভাঙিয়ে দিলি কেন আমার? বাবা, রাজ সাহেব মনে হয় নীলা ম্যামের বুকের মধ্যেই ঘুমিয়েছিল। বুকের মধ্যে ঘুমিয়েছিলাম, তাতে তোর কি? সত্যি বলছিস আকাশ? সত্যি বলতেছি। তবে আমি নীলা ম্যামের বুকের মধ্যে কিভাবে গেলাম এটা সত্যি জানি না, তবে অন্যরকম একটা অনুভূতি হয়েছে রে ঋতু, যা বলে বোঝাতে পারবো না। আকাশ কথা বলতেছে মেসেজের মাধ্যমে। এমন সময় নীলা ঘুমের মধ্যে আবারও আকাশকে টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, আমি জানি না ভালোবাসা কাকে বলে, কোথা থেকে ভালোবাসার জন্ম নেয়। 2 দিনে যে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলবো কখনো ভাবতেও পারি নাই। এসব বলতেছে নীলা। এমন সময় আকাশের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আকাশ তার ঠোঁটটা নীলার ঠোঁটের সাথে লাগিয়ে চুষতে লাগলো নীলার ঠোঁট। বেশ কিছুক্ষণ চষার পর হঠাৎ করে নীলার ঘুমটা ভেঙে যায়। আকাশকে এই অবস্থায় দেখে নীলা ধাক্কা মারে আকাশকে। এদিকে আকাশ ধাক্কা খেয়ে বসে পড়ে তার সিটে। আকাশ ভাবতে পারে নাই যে নীলা উঠে যাবে। এদিকে নীলা তার শাড়িটা ঠিক করে আকাশকে উদ্দেশ্য করে কড়া গলেই বলতে লাগলো, আকাশ কি করছিলে এসব তুমি? সরি ম্যাম, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই আর কি আপনার সাথে একটু। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে এমন কাজ করতে পারবে তা আমি কল্পনাও করতে পারি নাই। তুমি আর কখনোই তোমার মুখ আমাকে দেখাবে না। এই বলে নীলা অন্য পাশ ফিরে তার ফোনটা বের করে টিপতে লাগলো। এদিকে আকাশ নিজেকে কি করবে বুঝতে পারছে না। আবেগের বশে এই কাজ করে ফেলেছে সে। এখন তার ম্যামের রাগ ভাঙাবে কি করে? এসব ভাবতে ভাবতে আকাশ আবার নীলাকে ডাকতে লাগলো। নীলা আকাশের কথায় কোনো রেসপন্স দিতেছে না, তাই আকাশও রাগ করে তার কানে হেডফোন লাগিয়ে আবারও ঘুমিয়ে দেশে পাড়ি দিল।
পরের দিন সকালে সবাই বাস থেকে নেমে গেছে। এদিকে হিমেল আর ঋতু খুঁজতে লাগলো আকাশকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ খোঁজার পর চলে আসলো বাসে, এসে দেখে আকাশ ঘুমাচ্ছে। আকাশকে ডাক দিতেই আকাশের ঘুম ভেঙে গেল। আকাশের ঠোঁটে লিপস্টিক দেখে ঋতু বলতে লাগলো, কিরে, রাতে কি নীলা ম্যামের সাথে যুদ্ধ করেছিস তুই? তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন রে? হ্যাঁ? আর বলিস না, নিজেকে কন্ট্রোল না করতে পেরে নীলা ম্যামকে লিপ কিস করেছিলাম। পরে ম্যাম আমাকে আরেকটু বকা দিয়েছে আর বলেছে আমি যেন কখনোই ওনার সামনে না যাই। ওইটা ব্যাপার না, এই নে পানি, হালকা করে ঠোঁটে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে ফেল, যাতে কেউ বুঝতেই না পারে। ঋতুর কথাই আকাশও টিস্যু দিয়ে ঠোঁটটা মুছে ফেল। তিনজন চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, ভ্রমণে তো গেলি, কেমন কাটলো দিন? আলহামদুলিল্লাহ, ভালোই কাটছে আম্মু। এখন আমি ঘুমাতে গেলাম, আমাকে ডাক দিবে না? ঠিক আছে যা, তোকে আর ডাক দেবো না। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই আবারও ঘুমের দেশে পাড়ি জমালো আকাশ। দুপুর 1টা বাজতেই আকাশের ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই আকাশের আম্মু বলতে লাগলো, এই নে, তোর জন্য পোলাও রান্না করে পাঠিয়েছে তোর খালা। হঠাৎ পোলাও পাঠাতে গেল কেন? ইরাকে দেখতে এসেছিল নাকি? দেখতে এসেছিল, তুই ঘুমিয়েছিলি তাই ডাক দেই নাই। তামিমের সাথে ইরার বিয়ে ঠিক করা হয়েছে। তাহলে তো ভালোই হলো। আর ইরা তো তামিমের সাথে রিলেশন করতোই, এতে তো আরো বেশি ভালো হয়েছে ইরার। তা তো ভালোই হবে। আমিও তোর আব্বুকে এভাবেই পেয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে নে তাড়াতাড়ি। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল 3 রাস্তার মোড়ে। এসে দেখে হিমেল দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। হিমেলকে দেখে আকাশ বলতে লাগলো, কিরে শালা, একা একা চা খাওয়া হচ্ছে তাই না? একে একে কোথায় খাইতেছি, ছাদের দিকে তাকিয়ে দেখ ঋতু এবং তার বান্ধবীরা আড্ডা দিতেছে, তাদেরকেও তো দিয়ে আসলাম। ও আচ্ছা। দুজন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আকাশ আবারও চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আকাশ তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় আকাশ তার আম্মুকে বলতে লাগলো, আচ্ছা আম্মু, একটা কথা জানার ছিল। বল, কি জানার ছিল তোর? ধরো আমার থেকে মেয়েটা 3 বা 4 বছরের বড়। এখন আমি যদি মেয়েটাকে বিয়ে করি তাহলে কি কোনো সমস্যা হবে? এইখানে আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আমার চোখে বয়সটা ম্যাটার করে না। দুজন কিভাবে থাকলো, কি করলো, সংসার ভালো আছে কিনা, আমার কাছে এটাই ম্যাটার করে, বুঝেছিস? আচ্ছা, আমি যদি এমন একটা মেয়েকে বিয়ে করি তাহলে তুমি খুশি হবে? তুই আমার একমাত্র ছেলে, তোর যাকেই পছন্দ হবে আমাদের বলবি, আমরা তাকে নিয়ে আসবো। তোর কিছু করা লাগবে না। দেখো তো আমার মেয়েটা কেমন, আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে। ওনাকে পছন্দ হয়েছে আমার, তবে এখন বিয়ের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আগে দেখি উনি অন্য কাউকে পছন্দ করে নাকি। দেখ, তুই এরপর আমাকে জানালেই আমি না হয় প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। কি বলিস তুই? আম্মু, এখন তাহলে তুমি যাও, আমি ঘুমাই। আকাশের আম্মু চলে গেল। এদিকে আকাশও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল সকাল 3 জন চলে গেল কলেজে। শিমুল গাছের নিচে বসতেই নীলা যেতে লাগলো আকাশদের সামনে দিয়ে। একবার আকাশের দিকে তাকিয়ে আবারও যেতে লাগলো নীলা তার কেবিনের দিকে। এমন সময় আকাশ একটা ফুল নিয়ে চলে গেল নীলার সামনে। ফুলটা নীলার দিকে এগিয়ে দিয়েই যে কিছু বলতে যাবে, এমন সময় আকাশের গালে কষে চর মেরে দিয়ে বলতে লাগলো, কলেজের টপার হয়েছিস বলে কি তোর মাথায় আমরা নাচানাচি করব? কি ভেবেছিস তুই আমাদের? আকাশের গালে চরটা বেশ জোরেই মেরেছে। কলেজের সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। নীলা আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ কোনো রকম নিজেকে সামলে নিয়ে চলে আসলো হিমেল আর ঋতুর কাছে। হিমেল, আমি বাসায় চলে যাই রে, ভালো লাগতেছে না কিছু। বাসায় যেতে হবে না তোর, আমার সাথে একেবারে ক্লাস শেষ করে যাবি। না রে, তোরা ক্লাস করে, আমি গেলাম। এই বলে আকাশ একটা রিক্সা ডেকে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতে তার খালামণি এসে দরজা খুলে দিল। আকাশকে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? কলেজে কিছু হয়েছে নাকি? না খালামণি, কিছুই হয় নাই, শরীরটা ভালো লাগতেছে না তো তাই আর কি চলে এসেছি। ও আচ্ছা, ড্রেস চেঞ্জ করে আয়, আমি তোর জন্য লেবুর শরবত বানিয়ে আনতেছি। লাগবে না কিছু, আমি এমনিতেই ঠিক আছি।
এ বলে আকাশ চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়ল আর ভাবতে লাগলো। আমি তো মাত্র সামান্য ফুলটা দিতে চাইছিলাম, তাই বলে আমাকে সবার সামনে এইভাবে চর মারবে নীলা ম্যাম। আমি ভাবতেও পারি নাই ম্যাম যে এমন করবে আমার সাথে। আমি আর কোনোদিন কলেজে যাব না। এ বলে আকাশ চলে আসলো নিচে। সোফায় বসে আছে তার খালামণি এবং তার মা। আকাশ তার খালামণি কোলে মাথা রেখে টিভি দেখতেছে। এদিকে নীলা ক্লাসরুমে প্রবেশ করে খেয়াল করলো আকাশ ক্লাসে নেই। তাই নীলা বেশিক্ষণ ক্লাস না করেই চলে গেল তার আব্বুর কেবিনে। নীলাকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে নীলা, অসুস্থ নাকি তুই? আব্বু, আমার মাথা ব্যথা করতেছে, আমি বাসায় চলে যাই। তুমি অন্য স্যারকে দিয়ে আমার ক্লাসগুলো করিয়ে নিও। ঠিক আছে, তুই যা। নীলাও চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। এই 3 দিনে আকাশ একবারও বাড়ি থেকে বের হয় নাই, আর কলেজেও যায় নাই। রাতে খাবার খাচ্ছে আকাশ। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে আকাশ, কয়েকদিন ধরে দেখতেছি কলেজে যাচ্ছিস না, কোনো সমস্যা হয়েছে নাকি? না আব্বু, কোনো সমস্যা নেই, সামনে পরীক্ষা তো, তাই আর কি বাসায় বসেই পড়তেছি। ওহ আচ্ছা, ভালো তো। তোর জন্য কিছু জিনিস আনছি লন্ডন থেকে, তোর রুমের ডয়ারে রেখে এসেছি, দেখে নিস। ঠিক আছে আব্বু, দেখে নিব নে। খাওয়া দাওয়া শেষ করেই আকাশ বসে বসে টিভি দেখতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলতে দেখতে পেল ঋতু আর হিমেল দাঁড়িয়ে আছে। তাদের দেখে আকাশ বলতে লাগলো, কিরে এত রাতে তোরা দুইজন এখানে কি করিস? আগে তুই আমাদের বল, তুই কেন কলেজে যাচ্ছিস না 3 দিন ধরে? সামনে যে পরীক্ষা, তোর মনে নেই? মনে তো আছেই, তাই তো ঘরে বসেই পড়তেছি। যেদিন পরীক্ষা ওই দিন যাব। আর ম্যাম একটা চর দিয়েছে বলে তুই এইভাবে রাগ করে কলেজে যাবি না? এটা কোনো কথা হলো? আরে আমি সেটার জন্য যাইতেছি না, আমি কলেজে গিয়ে পড়তে ভালো লাগে না, তাই বাসায় পড়তেছি। আর নীলা ম্যাম হচ্ছে আমার শিক্ষক, উনি দিতেই পারে। ও আচ্ছা, তো থাক, আমরাও আসবো না। যেদিন পরীক্ষা ওই দিন তোকে ফোন দিয়ে বলে দেবো। ঠিক আছে, চল তোদের দিয়ে আসি। দিয়ে আসতে হবে না, আমরা একাই যেতে পারবো। ঋতু আর হিমেল চলে গেল। এদিকে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে সোজা চলে গেল তার রুমে। ড্রয়ার থেকে বক্সটা বের করে দেখে একটা দামি ঘড়ি আর আরও অনেক জিনিস আছে। আকাশ সেইগুলো রেখে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এদিকে নীলার অবস্থাও খুবই খারাপ আকাশকে না দেখতে পেয়ে। নীলা ক্লাস শেষ করে যে চলে যেতে যাবে, এমন সময় ঋতুকে ডাক দিয়ে বলতে লাগলো, ঋতু, তুমি একটু আমার কেবিনে আসো তো এখন। জি ম্যাম, আসছি। নীলা চলে গেল তার ক্লাসে। এইদিকে ঋতুও চলে গেল নীলা ম্যামের পিছু পিছু। ঋতু চেয়ারে বসে আছে। এমন সময় নীলা ঋতুর হাত ধরে বলতে লাগলো, ঋতু, আমার একটা হেল্প করতে পারবে? ম্যাম, আমার সাধ্যের মধ্যে হলে আমি করতে পারবো, বলেন কি করতে হবে? আকাশের বাড়ির ঠিকানাটা আমাকে দিতে পারবে তুমি? আমার অবস্থাটা তো দেখতেই পারতেছো, আকাশকে না দেখতে পেয়ে আমি কি হয়ে যেতেছি দিন দিন। আচ্ছা ম্যাম, কলেজ ছুটি দেওয়ার সময় আমি আপনাকে নিয়ে যাব আকাশদের বাড়িতে। তবে আমি কিন্তু বাড়িতে ঢুকবো না, আর আকাশও যাতে না জানতে পারে আমি আপনাকে নিয়ে গেছি তার বাসায়। ঠিক আছে, কেউ জানবে না। তুমি শুধু আকাশের সাথে আমার একটু দেখা করিয়ে দাও, আমি মাফ চাইবো তার কাছে। ঋতু চলে গেল কলেজ শেষ করে। ঋতু আর নীলা চলে আসলো আকাশদের বাড়ির সামনে। ঋতু নীলাকে ইশারা করে বলতে লাগলো, ম্যাম, এটাই আকাশদের বাড়ি, আপনি কিন্তু ভুলে আমার নাম বলবেন না। ঠিক আছে, বলবো না, আর তোমাকে অনেক ধন্যবাদ। ঋতু চলে গেল। এদিকে নীলা চলে আসলো আকাশদের মেন গেটের সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে বলতে লাগলো, কে মা তুমি? আন্টি, আমি আকাশের ম্যাডাম। আকাশ 1 সপ্তাহ ধরে কলেজে যাইতেছে না। আকাশের কি কোনো সমস্যা হয়েছে? আকাশের কোনো সমস্যা হয় নাই, ভিতরে আসো, তুমি বসে কথা বলি। নীলা আর আকাশের আম্মু দুজনেই সোফায় বসে পড়ল। আকাশের আম্মু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজ পর্যন্ত কেউ আসে নাই আকাশের খোঁজ নিতে, আর তুমি চলে আসলে। যাই হোক, কি খাবে বলো? আমি কিছুই খাবো না আন্টি, আমি শুধু আকাশের সাথে একটু দেখা করতে চাই। ওই দিন আকাশকে একটা চর মেরেছিলাম, এরপর থেকে আকাশ আর কলেজে যায় নাই। ও, এই কারণেই আকাশ কলেজে যায় নাই? আকাশ তার রুমে শুয়ে আছে, গিয়ে দেখো। ঠিক আছে আন্টি। নীলা চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ ঘুমিয়ে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলা চলে আসলো আকাশের কাছে।
আকাশের দুই পা ধরে কান্না করতে লাগলো নীলা। এদিকে নীলার চোখের পানি আকাশের পায়ে পড়তেই আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ তার দুই পা টান মেরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এই আপনি কি আর এখানে এসেছেন কেন? আম্মু আম্মু দেখে যাও তো, আমার রুমে কে এসেছে আবার আমার পা ধরে কান্না করতেছে। নীলা আকাশের দিকে তাকাতেই আকাশ অবাক হয়ে গেছে, কারণ কিছুক্ষণ কান্না করার কারণে নীলার চোখ ফুলে গেছে অনেক। এটা দেখে আকাশ বলতে লাগলো, আরে ম্যাম আপনি কান্না করতেছেন কেন, তাও আবার আমার পায়ে ধরে? আকাশ আমাকে মাফ করে দাও, ওদের আমি ইচ্ছে করে তোমাকে চর মারি নাই, রাগের বশে তোমাকে চর মেরেছি। ম্যাম আমি ওইসব কবেই ভুলে গেছি, তার আগে আপনি আমাকে এটা বলেন যে আমার বাড়ি চিনলেন কি করে আপনি? মানুষকে জিজ্ঞেস করতে করতে এসেছি, এখন বলো আমাকে মাফ করেছো তো তুমি? মাফ করেছি, আপনি চলে যান, এই বাড়ি থেকে আম্মু দেখলে সমস্যা হবে। তোমার আম্মুর সাথে কথা বলেছি আমি, তোমার যা ইচ্ছা মন চায় করতে পারো, আমি বাধা দিব না। আর না থাকার কিচ্ছু করার ইচ্ছে নেই আপনাকে, আপনি যেইভাবে চর মেরেছেন এখনো গালে ব্যথা করতেছে। নীলা আস্তে আস্তে আকাশের পায়ের কাছ থেকে একেবারে আকাশের মুখের সামনে চলে আসলো। সত্যি এখন আর কিছু করব না, তোমার যা ইচ্ছা মন চায় করতে পারো, আমি আর বাধাও দিব না। নীলার কথা শুনে আকাশ আস্তে আস্তে নীলার ঠোঁট দিকে তার ঠোঁট এগিয়ে নিয়ে যাইতেছে। নীলার ঠোঁট ক্রমশ কাঁপতেছে। আকাশ চেয়ে নীলার ঠোঁটে চুমু খেতে যাবে, এমন সময় আকাশের রুমের দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে লাগলো আকাশের আম্মু। আকাশ দরজাটা খোলে একটু। আম্মু খুলতেছি। আকাশ বিছানা থেকে উঠে দরজা খুলে দিতে আকাশের আম্মু চলে আসলো ঘরের ভিতরে। নীলার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, শরবতটা খেয়ে মিষ্টিগুলো খেয়ে নিও, আর আমি রান্না বসাইতেছি, রাতে একেবারে খাবার খেয়ে বাড়িতে যাবে। না আন্টি, আমি এক্ষুনি চলে যাব, আব্বু ফোন দিতেছে বারবার। তা কি করে হয়? আমার ছেলের বউ মাত্র আসলো, আবার এখনই চলে যাবে? এটা হয় না। আমি তোমার আব্বুকে ফোন করে বলতেছি, তোমরা কথা বলো। আকাশের আম্মুর মুখে ছেলের বউ শুনি নীলা লজ্জা পেয়ে গেল। এদিকে শারমিন বেগম বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে চলে যেতেই আকাশ বলতে লাগলো, ম্যাম ছেলের বউ মানে বুঝলাম না, আম্মু কি বোঝাতে চাইছে? তোমার কিছুই বুঝতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। আকাশ মাথা চুলকাতে চুলকাতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসতেই নীলা তার মুখের অর্ধেকটা মিষ্টি নিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে গেল। আকাশকে ইশারা করতে আকাশ এক পা করে সামনের দিকে এগিয়ে এসে এক হাতে নীলার কোমর জড়িয়ে ধরে নীলার মুখের ভিতর থেকে মিষ্টি খেতে লাগলো। দুজন মিষ্টি খাওয়া শেষ হতেই নীলা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কাল থেকে কলেজে যাবে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। ঠিক আছে ম্যাম, কাল থেকে কলেজে যাব, তবে এইখানে আমার শর্ত আছে, যদি মানতে পারেন তাহলে যাব, আর না হলে যাব না। আবার কি শর্ত আছে বলো? আমাকে প্রতিদিন একবার করে লিপ কিস করতে দিতে হবে কলেজে। এটা আমি পারবো না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি প্রতিদিন তোমাদের বাসায় আসব, তখন যা খুশি কইরো, আমি কিছুই বলবো না। তাহলে আমি যাব না কলেজে। আচ্ছা তুমি কলেজে আসো আগে, এরপর দেখা যাবে করা যায় কিনা। আমি নিচে গেলাম এখন। এই বলে নীলা চলে আসলো নিচে। রান্নাঘরে প্রবেশ করতে শারমিন বেগম বলতে লাগলো, আমার ছেলের চয়েস আছে বলতে হবে, দেখে দেখে সিনিয়র মেয়েই নিয়ে এসেছে, তবে সমস্যা নেই। আমি চাই শুধু আমার ছেলে এবং ছেলের বউ ভালো থাকুক। আপনার ছেলে খুবই বেয়াদবি করে আমার সাথে, একটা বললে আরেকটা করে। আকাশ এমনই, মাঝের মধ্যে একটু বেয়াদবি করে, তবে এখন তুমি এসে পড়েছো, সব ঠিক হয়ে যাবে। সামনে তো আবার পরীক্ষা, ওই টেনশন নিয়ে ঘুরতেছে সে। ও আচ্ছা, আমি থাকতে আবার আকাশের চিন্তা কিসের? কাল থেকে আমি এসে পড়াবো আকাশকে রাতে। ঠিক আছে আইসো, আকাশের পরীক্ষা শেষ হলেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো আমি। ঠিক আছে শাশুড়ি আম্মু। শারমিন বেগম এবং নীলা রান্না করতেছে, এদিকে আকাশ বসে আছে তার রুমে। এমন সময় ঋতুর ফোন কল। আকাশ ফোনটা রিসিভ করতেই ঋতু বলতে লাগলো, কিরে আকাশ, শুনলাম নীলা ম্যাডাম তোর বাড়িতে গেছে, এটা কি সত্যি কথা রে? ম্যাম যে আমার বাসায় এসেছে এটা তুই জানলি কি করে? নিশ্চয়ই তুই নিয়ে এসেছিস, তাই না? ইয়ে না মানে হ্যাঁ, আমি নিয়ে গিয়েছিলাম, ম্যাম অনেক রিকোয়েস্ট করেছিল তাই নিয়ে গিয়েছি। কেন, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা তো হয় নাই, তবে এখন আম্মু আমাদের বিয়ের প্ল্যান করতেছে, কবে বিয়ে দিবে এইসব নিয়ে কথা বলতেছে নীলার সাথে। তার মানে অবশেষে কলেজ ম্যাডাম তোর বউ হবে? যাক ভালোই হলো, তোকে শাসন করতে পারবে, রাস্তাঘাটে কাউকে তো আর এইসব বলতে পারবি না। আমি তো ভাবছিলাম আরো কয়েকদিন পরে বিয়ে করব, এখন যদি বিয়ে করি তাহলে অন্য মেয়েদের দিকে তাকাতেই পারবো না। কুত্তা একটা,
দাঁড়া, কালকে ম্যাম কলেজে আসুক, এরপর আমি তোর কথার রেকর্ডটা শোনাবো, পরে দেখবো কি করে ম্যাডাম। এই ঋতু প্লিজ এমন করিস না, তুই না আমার বান্ধবী, আমাকে বাস দিতে চাস কেন এত তুই? ভালো আজকে সন্ধ্যায় যদি আমাকে নিয়ে শপিং করতে না যাস তাহলে আমি সত্যি কালকে শুনিয়ে দিব ম্যামকে। তো প্ল্যান করেছিস তুই। আচ্ছা যা, নিয়ে যাবো নে, হিমেলকে নিয়ে চলে আসিস সন্ধ্যায়। ঠিক আছে, নিয়ে আসবো, তবে হিমেলের কাছ থেকে একটা টাকাও নিবি না তুই, নিলে কিন্তু তোর খবর আছে। ও মা, তাই নাকি? আমার টাকার দাম নেই, তোর বয়ফ্রেন্ডের টাকার দাম আছে তাই না? আচ্ছা যা, নিব না, সন্ধ্যায় চলে আসিস, তোকে নিয়ে যাব। আকাশ কথা বলতেছে ফোনে। এমন সময় নীলা আকাশের রুমে প্রবেশ করলো। আকাশকে কথা বলতে দেখে আকাশের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, এই কে রে তুই, আমার জামাইয়ের সাথে কথা বলিস? ম্যাম ম্যাম, আমি ঋতু বলছিলাম। ওই ঋতু? ও ঋতু তুমি? আচ্ছা কথা বলো তাহলে। আকাশ, আমি বাসায় চলে যাইতেছি, কালকে যেন কলেজে দেখতে পাই তোমাকে। ঠিক আছে, দেখতে পারবে। নীলা আকাশের হাতে ফোনটা দিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে তার মা বলতে লাগলো, কিরে এতক্ষণ কোথায় ছিলি তুই? তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে ছিলাম, শাশুড়ি মা খাইয়ে দিয়েছে রান্না করে। ও আচ্ছা, বেশ ভালোই তো, নিজে নিজে ছেলে পছন্দ করেছিস তুই। তা তোর আব্বু জানে নাকি? আমি আবার জানবো না মানে? আমার মেয়ে যে জুনিয়র ছেলেকে পছন্দ করেছে এটা আমি আগেই জানতে পেরেছি। এই তো আব্বু জানে, একমাত্র তুমিই জানো না। আব্বু, আকাশ তো ভালো ছেলে, আমার সাথে কেমন মানাবে? আকাশ ভালো ছেলে এটা আমি জানি, তবে আকাশ তো তোর থেকে অনেক ছোট, সে ব্যাপারটাও তো খেয়াল করতে হবে তাই না? সেটা তো খেয়াল করতে হবে, আমি জানি। আমার আর আকাশের সমস্যা না হলে অন্যরা কে কি বললো আমি ওইসব দেখি না। তোমরা রাজি থাকলে আমাদের বিয়ে দিবা, আর রাজি না থাকলে বলতে পারো, আমি আজকে আকাশদের বাড়িতে চলে যাব। তুই আমার একমাত্র মেয়ে, তোর কোনোদিন কোনো ইচ্ছা অপূর্ণ রাখি নাই। আজকে তুই আকাশকে চাইছিস, আমরাও বাধা দিব না। সংসার করবি তুই, কিভাবে তোরা চলবি এটা আমরা দেখব না। আকাশের পরীক্ষা শেষ হলেই আকাশের আম্মু আসবে বলেছে। আমি কালকে গিয়ে কথা বলে আসবো না, যাতে পরীক্ষা শেষেই বিয়েটা পড়িয়ে দেওয়া যায়। এত তাড়াহুড়ো নেই, পরীক্ষা শেষ হলেই যাইতে পারবে। ঠিক আছে, পরীক্ষার পর যাব, এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। নীলা ফ্রেশ হয়ে ফোন দিল আকাশের নাম্বারে। স্টার্টার দুজন কথা বলল। পরের দিন আকাশ আর নীলা এক রিকশায় করে চলে গেল কলেজে। আজকে আকাশ আর নীলাকে একসাথে দেখে সবাই অবাক। নীলা চলে গেল তার কেবিনে। এদিকে আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। এমন সময় আকাশের ক্লাসমেট শিমুল বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, অবশেষে কলেজের ম্যামকেই পটিয়ে ফেললে তুমি। যাক, ভাগ্য ভালো তোমার, নীলা ম্যামের মতো একটা বউ পাবে। আমি তো 1 মাস ঘুরেছি নীলা ম্যামের পিছনে, কিন্তু আমাকে পাত্তাই দিল না। অবশেষে কিনা তোমাকে। আল্লাহ যাকে যার জন্য রেখেছে তার সাথেই তো থাকবে তাই না? এখন নীলা ম্যামকে পটিয়েছি, পরীক্ষার পর বিয়েও করব, তোমরা শুনতে পারবে। দোয়া করি সুখে থাকেন। আকাশ চলে গেল ক্লাসরুমে। 2টা ক্লাস করে চলে আসলো নীলার কেবিনে। দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে নীলার কাছে যাইতেছে আকাশ। এদিকে নীলা এক পা করে পিছনের দিকে যাচ্ছে। বেশ কয়েক পা পিছনে এগোতেই দেওয়ালের সাথে লেগে গেল নীলা। আকাশ নীলার সামনে এসে এক হাত নীলার পেটের মধ্যে স্লাইড করতে লাগলো। এদিকে নীলা চোখ বন্ধ করে আছে। কি ম্যাডাম, কেমন লাগে? দুষ্টু, এটা কলেজ, যেটার জন্য এসেছো তাড়াতাড়ি সেটা করে ক্লাসে যাও, আমি আবার ক্লাস নিব। ভালোই তো লাগতেছে আমার, আর একটু করি। না, সময় শেষ হয়ে যেতেছে, এখন আর কিছুই করা যাবে না। কিস করলে করো, আর না করলে ক্লাসে যাও। করতেছি তো। এ বলে আকাশ নীলার ঠোঁটটা কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর চোষার পর নীলাকে ছেড়ে দিয়ে আকাশ চলে গেল ক্লাসে। এদিকে নীলা নিজেকে সামলে নিয়ে আকাশের পিছু পিছু যেতে লাগলো ক্লাসের দিকে। ক্লাস শেষ করে নীলা চলে আসলো বাহিরে। এদিকে আকাশ বসে আছে, কিন্তু তার একটুও ভালো লাগতেছে না ক্লাসে। তাই ব্যাগটা নিয়ে চলে আসলো নীলার কেবিনে। এসে দেখে নীলা নেই, হয়তো অন্য কোনো ক্লাসে চলে গেছে। তাই আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে। আকাশ সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসো আকাশ। তা কিছু বলবে নাকি? নীলা ম্যামকে যদি আজকে ছুটি দিয়ে দিতেন ভালো হতো আর কি। আচ্ছা তুমি বসো, আমি নীলাকে ফোন দিতেছি।
প্রিন্সিপাল স্যার নীলাকে ফোন দিয়ে নিয়ে আসলো তার কেবিনে। এদিকে নীলা আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ তুমি এইখানে কেন? গিয়ে ক্লাস করো, সামনে তোমার পরীক্ষা। নীলা, আকাশকে কিছু বলিস না, যা তোরা দুইজন ঘুরে আয়। কিন্তু আমার তো ক্লাস করাতে হবে, আমি তাদের পড়া দিয়ে এসেছি। তুই আকাশকে নিয়ে যা, আমি দেখে নিতেছি। আকাশে নীলা চলে আসলো কলেজ গেটের বাইরে। একটা রিক্সা থেকে উঠে পড়লো দুজন, পাশাপাশি হাত ধরে বসে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, আর 2টা ক্লাস করলে কি এমন হতো? ক্লাস শেষ করে না হয় বের হয়ে বলতা। ভালো লাগছিল না দেখেই তো বের হয়ে এসেছি। আজকে সারাদিন ঘুরবো তোমাকে নিয়ে। আকাশে নীলা ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় বাসায় চলে আসলো দুজন। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে আকাশ। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আকাশ, নীলাকে বলিস তো কালকে আসার জন্য। ঠিক আছে আম্মু, বলবো নে। এই নাও তোমার বৌমা নিজেই ফোন দিয়েছে, কথা বলো গিয়ে। আকাশ ফোনটা রিসিভ করে দিয়ে দিল তার মায়ের হাতে। 1 ঘন্টা পর আকাশকে তার মা ফোনটা দিয়ে বলতে লাগলো, মনের মতো একটা বৌমা পাইছি, এই রকমই তো চাইছিলাম। দেখলাম তো। তুই মহিলা এখন কতই না কথা বলা শুরু হয় তোমাদের। আচ্ছা থাকো, আমি ঘুমাতে গেলাম। এই বলে আকাশ চলে গেল ঘুমাতে। বিছানায় শুয়ে পড়তে নীলার কল এলো আবার। আকাশ ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেল কলেজে। দেখতে দেখতে কেটে গেল 20 দিন। আকাশদের পরীক্ষা শুরু হয়ে গেছে। নীলা ও আকাশদের বাসায় থাকে এখন। নীলাও আকাশদের বাসায় থাকে এখন আকাশের পরীক্ষার জন্য। আকাশ পড়তেছে, এমন সময় নীলা আসলো। কফি বানিয়ে আয়না দেই তোমাকে। কফি বানিয়ে আয়না দিতে হবে না, দরজাটা লাগিয়ে দিয়ে এখানে আসো। তুমি কাছে না থাকলে পড়ায় মন বসে না। হয়েছে, আর বাহানা করতে হবে না। তুমি কি চাও আমি বুঝে গেছি। বলে নীলা আকাশের কোলে বসে পড়ল। আকাশের এক হাত নীলার বুকের উপরে রেখে আকাশ বলতে লাগলো, এই তোমার এই দুইটা এখন এত ছোট লাগতেছে কেন? প্রথম দিন তো অনেক বড় লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল। এই কুত্তা, এইদিকে নজর না দিয়ে পড়ো আগে। পরীক্ষার পর যেখানে ইচ্ছা সেখানে নজর দিস, কিছুই বলবো না। আকাশ পড়তেছে আর মাঝে মধ্যে নীলার ঠোঁটে কিস করতেছে। নীলাও রেসপন্স করতেছে। প্রায় একটা নীলা চলে গেল নিচে। রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেয়ে নিল। অনেক রাত হয়েছে, এখন আর পড়তে হবে না। আমি জানি তুমি সব কিছুই পারবে। এখন ঘুমাও গিয়ে। তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এখন এসব কিছুই হবে না, যা হবার সব বিয়ের পর হবে। এখনই জড়িয়ে ধরে ঘুমাবো যখন বলেছি, তাহলে এখনই ঘুমাবো। আকাশ নীলাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে নীলার উপরে শুয়ে পড়ল। নীলা আর আকাশকে বাধা দিল না, দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীলার ঘুম ভাঙতে দেখতে পেল আকাশ এক নজরে তার মুখের দিকে তাকিয়ে আছে। আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখতেছো আমার দিকে? তোমার ওই মায়াবী মুখটা দেখতেছি, একটা কিস করি তোমার ঠোঁটে। প্লিজ এখন কিছু করো না, আমার শরীরটা খারাপ লাগতেছে। আচ্ছা তো শুয়ে থাকো তুমি, আমি নিচ থেকে কফি নিয়ে আসতেছি। তোমার যাইতে হবে না, আমি যাইতেছি। তুমি ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হও। এই বলে নীলা চলে গেল নিচে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নীলাও আসলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। আকাশ, হিমেল আর ঋতু একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে। এমন সময় ঋতু বলে উঠল, হিমেল, আকাশ কেমন যেন মোটা হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? তা তো হবেই, সিনিয়র ম্যাডামের আদর খাইতেছি প্রতিদিন। আর আমি তো কপাল পোড়া, হাত ছাড়া তো অন্য কিছু স্পর্শ করতেই পারি না। তোমাকে যে হাত ধরতে দেই এটাই তোমার ভাগ্য। পরীক্ষা শেষ হলে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবে বলে দিলাম, আর না হলে আমি অন্য বেটার লোকে চলেই যাব। ঋতুর কথা শুনে আকাশ হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে গার্ড পড়েছে আকাশের সেশনে নীলার। নীলা বারবার আকাশের কাছে আসতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশের পরীক্ষা শেষ হয়ে গেল, কারণ রাতে যেগুলো পড়ে এসেছে সেইগুলোই এসেছে। তুমি আমার কেবিনে গিয়ে দেখো, আমার ব্যাগের ভেতরে নুডলস রান্না করে এনেছিলাম তোমার জন্য। ওইটা খেয়ে পরের পরীক্ষার জন্য প্রস্তুত হও গিয়ে। ঠিক আছে, যাইতেছি। আকাশ চলে যেতেই হিমেল দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাম মাঝে মধ্যে তো আমাদেরও কিছু খাওয়াতে পারেন, শুধু আকাশকে খাওয়ালে চলবে নাকি? খাওয়াবো, সবাইকেই খাওয়াবো। এখন পরীক্ষা দাও।
পরীক্ষা শেষ করে নীলা চলে আসলো তার কেবিনে। এসে দেখে আকাশ বসে আছে। আকাশকে নিয়ে চলে গেল বাসায়। দেখতে দেখতে আকাশের পরীক্ষা শেষ হয়ে গেল। রাতে আকাশ, নীলা এবং আকাশের আম্মু আব্বু বসে আছে সোফায়। এমন সময় শারমিন বেগম বলতে লাগলো, নীলা, আকাশের পরীক্ষা তো শেষ, তোমাদের বিয়েটাও দিয়ে দেই, কি বলো? আম্মু, কালকে আব্বু আম্মু আসবে, আপনি ওনাদের সাথে কথা বলে বিয়েটা না হয় ফাইনাল করে নেন। ঠিক আছে, তুমি যেইভাবে চাইবা সেইভাবেই হবে। আকাশ সোফা থেকে উঠে চলে গেল তার রুমে। শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় নীলা আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের পাশে এসে শুয়ে পড়তেই আকাশ বলতে লাগলো, এখন তো আমার পরীক্ষা শেষ, তাই না? এখন কি আমি দেখতে পারি? থাক। নীলা পুরো কুচকিয়ে আকাশের দিকে তাকাতেই আকাশ ভয় পেয়ে বলতে লাগলো, দেখবো না। ফোনটা রাখো, এখন কি দেখতে চাইতেছো দেখতে পারো, কারণ কয়েকদিন পর আমাদের বিয়ে। এই দুইটা এত নরম কেন? জানি না আমি এত নরম কেন, জানি। আকাশ নীলার পুরো শরীর চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু খাওয়ার পর আকাশ যে নীলার উপরে উঠতে যাবে, এমন সময় নীলা আকাশকে বাধা দিয়ে বলতে লাগলো, না আমি এত নরম কেন। আকাশ প্লিজ এখন কিছু করো না, একেবারে বাসর রাতে যা করার করবে। আচ্ছা, এখন কিছুই করবো না, আমাকে ঘুমাতে দাও। আকাশ তার শরীর থেকে শার্টটা খুলে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন নীলার আব্বু আম্মু আসলো আকাশদের বাসায়। সকালে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই। এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, দুইজন যখন দুইজনকে পছন্দ করে তো তাদের বিয়েটা সেরে ফেলা যায়, কি বলেন আপনি? তা ঠিক বলেছেন, আমিও তাই ভাবছি। নীলামা, তোদের বিয়ে কি অনুষ্ঠান করে করা হবে নাকি এমনিতেই কাজ ডেকে শুধু করিয়ে দিতাম? আপনারা যেই ভাবে খুশি ওইভাবেই করেন, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে অনুষ্ঠান করেই বিয়েটা দিয়ে দেই, কি বলেন বেন সাহেব? অনুষ্ঠান করেই বিয়ে হবে, সামনের সপ্তাহেই তাদের বিয়ে হবে। সবাই কথা বলতে লাগলো। এদিকে আকাশ, নীলা, ঋতু আর হিমেল চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে গেল নিচে। দেখতে দেখতে আকাশ এবং নীলার বিয়ের দিন আসতে লাগলো। পুরো বাড়ি সাজিয়েছে অনেক সুন্দর করে, লাইটিং করেছে পুরো বাড়িতেই। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। আজকে আকাশ এবং নীলার বিয়ে। সকল বরযাত্রী চলে গেল নীলাদের বাসায়। এদিকে আকাশ, হিমেল আর কিছু বন্ধুবান্ধব বসে আছে গাড়িতে। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসলো। গাড়ি চালাচ্ছে ড্রাইভার। এমন সময় হিমেল বলে উঠল, মামা, রাধে কিন্তু বেশ ভালোভাবে বিড়ালটা মারিস। মেয়ে কিন্তু অনেক শক্তিশালী, বিড়াল মারতে গিয়ে আবার তুই অজ্ঞান হয়ে যাস না যেন। কি যে বলিস না, আমি কখনোই অজ্ঞান হব না। অজ্ঞান তো করবো আমার কিউট ম্যাডামকে। সবাই কথা বলতে বলতে চলে আসলো বিয়ে বাড়িতে। গেটে আকাশের শালা শালিরা আটকে রেখেছে টাকা নিল আকাশের কাছ থেকে। বেশ কিছুক্ষণ পর আকাশকে নিয়ে বসানো হলো স্টেজে। খাওয়া দাওয়া শেষ করতেই কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় নীলাকে নিয়ে আকাশ তার বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই আকাশ নীলাকে নিয়ে চলে আসলো তার বাসায়। নীলাকে বরণ করে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে আকাশ চলে আসলো তার বন্ধুদেরকে নিয়ে ছাদে। বেশ কিছুক্ষণের আড্ডা দেওয়ার পর হিমেল বলতে লাগলো, এই নে মামা, একবারে তোর মাপের মাপ দেখে আনছি। বিড়ালটা কিন্তু মারতেই হবে। চিন্তা করিস না, বিড়াল মারবই আমি, এখন গেলাম। এ বলে আকাশ চলে আসলো বাসর ঘরের সামনে। আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকতে নীলা খাট থেকে নেমে এসে সালাম করলো আকাশকে। সালাম শেষ হতেই আকাশ বলতে লাগলো, বেশি দেরি করা যাবে না, নামাজ শেষ করে বিড়ালটা মারতে হবে সারা রাত। ওরে বাবা, বিলাই মারার জন্য এত তাড়াহুড়ো? ঠিক আছে, চলেন আগে নামাজটা শেষ করে পরে দেখি বিড়াল মারেন কিভাবে আপনি। দুজন নামাজ আদায় করে চলে আসলো খাটের উপরে। আকাশ আস্তে আস্তে নীলার দিকে এগিয়ে যাইতেছে আর নীলা পিছনে যাইতেছে। আজকে আর ছাড় দিব না আমি। এই বলে আকাশ নীলাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। কিস করার ফাঁকে শাড়ি আর ব্লাউজটা খুলে ফেলে দিল নিচে। আকাশ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে নীলার দুইটা ডাবির দিকে। থাক, আর কিছু বললাম না, বাকিটা বুঝে নেন। তাদেরকে বিড়াল মারার সময়টা দেন। এইদিকে আমরাও বিদায় নিই আজকে। আল্লাহ হাফেজ।